আজকে আমরা শিখলাম বিভিন্ন কনটেক্সট বা পরিস্থিতি অনুযায়ী কোহেসিভ ডিভাইস বা কানেক্টরস কিভাবে বসানো যায়। এরকম আমরা 5টি কনটেক্সট বা পরিস্থিতিতে কি কোহেসিভ ডিভাইস বা কানেক্টর বসে তা জানলাম এবং একটি টেক্সটের উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও সহজে বোঝার চেষ্টা করেছি। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি শুভেচ্ছা রইল। গত ক্লাসে আমরা কোহেসিভ ডিভাইস সম্পর্কে জেনেছি, কোহেসিভ ডিভাইস কি এবং ইংরেজি গ্রামারে কত ধরনের কোহেসিভ ডিভাইস রয়েছে। আজকে আমরা জানব তোমার পরীক্ষায় কোহেসিভ ডিভাইস কিভাবে আসবে এবং কিভাবে সহজে তুমি উত্তর করতে পারো। Read the following passage and identify 5 cohesive devices. প্যাসেজটি ভালো করে পড়তে হবে এবং তোমাকে 5টি কোহেসিভ ডিভাইসকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দেম, এবং কেন এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে তা তোমাকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে সেই প্যাসেজ। এই প্যাসেজটি ভালো করে পড়তে হবে এবং এখানে অনেকগুলো কানেক্টর রয়েছে। এখান থেকে 5টি কোহেসিভ ডিভাইস খুঁজে বের করতে হবে এবং এই বাম পাশে 1 2 3 4 5 এই জায়গাতে 5টি কোহেসিভ ডিভাইসকে লিখতে হবে এবং ঠিক তার ডান পাশে যে কলম রয়েছে পারপাস অফ ইউজিং ইট, এখানে লিখতে হবে যে কেন এই কানেক্টরগুলো বা কোহেসিভ ডিভাইসগুলো এখানে ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই কানেক্টরগুলো সঠিকভাবে বসাতে হলে সিচুয়েশন বা কনটেক্সট অনুযায়ী কানেক্টর বসানো শিখতে হবে। কনটেক্সট মানে হলো কোন পরিস্থিতিতে বা কী অবস্থায় কী কারণে কোন কানেক্টরগুলো বসে সেগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা একটি একটি করে এই 5টি কানেক্টর জানব যে কেন কানেক্টরগুলো বসলো। সেজন্য আমাদের জানতে হবে যে আসলে এই কানেক্টরগুলো কেন বসে। চলো তাহলে আমরা একটি একটি করে শিখি। 1. কারণ প্রকাশ করতে যেসব লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা হয় সেগুলো হলো সিন্স, বিকজ, অ্যাজ, ফর, হোয়াই। আমরা উদাহরণ দিতে পারি। এক্সাম্পল, হি কুড নট কমপ্লিট হোমওয়ার্ক সিন্স হি ওয়াজ লেজি। 2. সময় নির্দেশ করতে যেসব লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা হয় সেগুলো হলো at that time, at present, after, before, sometimes, then, when, while. Example, we don't know when the train will come. 3. উদাহরণ প্রদান করতে যেসব লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা হয় সেগুলো হলো for example, for instance, such as, namely, in other words. Example, many birds are called birds of prey, for example, the eagle. 4. অতিরিক্ত তথ্য প্রদান করতে যেসব লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা হয় সেগুলো হলো and, as well as, either, or, neither, nor, both, and, or, not only, but also, in addition, besides, moreover, furthermore. Example, Toshan as well as Hasnain will pray for me. 5. পূর্বে যা বলা হয়েছে তার ফলশ্রুতিতে কি দাঁড়িয়েছে তা প্রকাশ করতে যেসব লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা হয় সেগুলো হলো so, therefore, thus, as a result, as a consequence, consequently, eventually. Example, Hasib does not study at all, thus he wastes his time. এবং বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের কানেক্টর বসে। এখানে আমি 5টি পরিস্থিতিতে বা 5টি কনটেক্সটে যে কানেক্টরগুলো বসে সেটি এখানে তুলে ধরা হলো। তবে তোমাকে কিন্তু অবশ্যই এই কানেক্টরগুলো মনে রাখতে হবে, কারণ এই ধরনের পরিস্থিতি আসলে এই কানেক্টরগুলোই কিন্তু বসাতে হবে। সেজন্য বারবার প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। শিক্ষার্থী, আমরা এখন এই প্যাসেজটি পড়ব এবং যতদূর সম্ভব বাংলা অর্থ সহ বোঝার চেষ্টা করব।
এবং আমরা এখান থেকে 5টি কোহেসিভ ডিভাইসকে আমরা বের করব এবং এগুলো কেন ব্যবহার হয়েছে সেগুলো আমরা একটি একটি করে এখানে লিখব। চলো তাহলে আমরা শুরু করি। Perseverance means continuing to try no matter how hard the task is. অধ্যবসায় মানে চেষ্টা চালিয়ে যাওয়া, কাজ যতই কঠিন হোক না কেন। This quality is important since it helps us to reach our goal. এই গুণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। When we stop trying because something is difficult, we will not succeed. যখন আমরা চেষ্টা বন্ধ করি কারণ কিছু কঠিন এবং আমরা সফল হব না। For instance, a student who keeps practicing will improve over time. উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী যে অনুশীলন চালিয়ে যায় সে সময়ের সাথে সাথে উন্নতি করবে। Additionally, perseverance teaches us to be patient and work hard. উপরন্তু অধ্যবসায় আমাদের ধৈর্য ধরতে এবং কঠোর পরিশ্রম করতে শেখায়। Furthermore, people who persevere feel proud once they achieve their goals. এছাড়াও যারা অধ্যবসায় করে তারা তাদের লক্ষ্য অর্জন করার পরে গর্বিত বোধ করে। Thus, we should always continue even when things are challenging. এইভাবে আমাদের অধ্যবসায় চালিয়ে যাওয়া উচিত এমনকি যখন জিনিসগুলো খুব কঠিন হয়। তাই আমরা প্যাসেজটি বুঝলাম এবং এখান থেকে 5টি কোহেসিভ ডিভাইসকে আমরা মার্ক করলাম। এখন আমরা একটি একটি করে কোহেসিভ ডিভাইসকে বসাবো এবং দেখব যে এগুলো কেন বসলো। প্রথমেই আন্ডারলাইন করলাম সিন্স, তারপরে when, for instance, additionally, thus. প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই 1 নম্বরে আমরা সিন্সকে কোহেসিভ ডিভাইস এখানে বসিয়ে দিলাম। এখন আমরা জানি যে সিন্স কেন বসে, কারণ সিন্স এখানে টু শো রিজন, সে কারণ প্রকাশ করেছে। 2 নম্বরে when এখানে আমরা আগেই জেনেছি যে when টু শো টাইম, সময় প্রকাশ করার জন্য, সময় বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে। 3 ফর ইনস্ট্যান্স টু প্রোভাইড অ্যান এক্সাম্পল, আমরা জানি যে আমরা আগেই জেনেছি ফর ইনস্ট্যান্স কোনো উদাহরণ প্রদান করার জন্য ব্যবহার করা হয়। 4 অ্যাডিশনালি, আমরা আগেই জেনেছি যে অ্যাডিশনালি টু অ্যাড ইনফরমেশন, অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য অ্যাডিশনালি ব্যবহার করা হয়। 5 দাস টু শো কনক্লুশন, অর্থাৎ উপসংহারে বা ফলে ব্যবহার করার জন্য আমাদের দাস এই কোহেসিভ ডিভাইসটি বসে। আজকে আমরা শিখলাম বিভিন্ন কনটেক্সট বা পরিস্থিতি অনুযায়ী কোহেসিভ ডিভাইস বা কানেক্টরস কিভাবে বসানো যায়। এরকম আমরা 5টি কনটেক্সট বা পরিস্থিতিতে কি কোহেসিভ ডিভাইস বা কানেক্টর বসে তা জানলাম এবং একটি টেক্সটের উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও সহজে বোঝার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজ এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।